হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের পার্টে আমরা বেশ কিছুদিন পরের সিন দেখব, যেখানে ওদের 4th সেমিস্টার শেষ হতে চলেছে। তাই জন্য ইউয়ান আর ইউয়ানের রুমমেটরা ভীষণই স্যাড ছিল। 4টে বছর ওরা একসাথে ছিল এই হস্টেল রুমে ফ্যামিলির মতো করে, আর কালই ওদের কলেজ ডে শেষ হয়ে যাচ্ছে। এরপর যে যার রাস্তায় চলে ওদের দেখাও হয়তো হবে না আর। এইসব ভেবে ওদের মন খারাপ হতে থাকে, কিন্তু শেষে ওরা সবাই প্রমিস করে যে অন্তত বছরের একটা দিন ওরা সবাই মিলে মিট করবে একসাথে। নেক্সট ডে হলো ওদের গ্র্যাজুয়েশন ডে। ইউয়ান জিয়াংয়ের জন্য ওয়েট করছে ফটো তুলবে বলে, কিন্তু ও জানে জিয়াং এখন ভীষণই বিজি থাকে ওয়েবসাইটের কাজ নিয়ে। তাই ইউয়ান জিয়াংয়ের জন্য ওয়েট না করে ওদের ফটো তোলার গ্রুপের সাথে গিয়ে ফটো তুলতে থাকে। একটা ফটো তোলার পর জিয়াং পেছন থেকে এসে ইউয়ানকে নিজের শোল্ডারে তুলে নেয় আর ইউয়ানের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার জন্য চিয়ার আপ করতে থাকে। ইউয়ানও জিয়াংকে দেখে খুবই খুশি হয়। এরপর ওরা পারফেক্টভাবে কিছু ফটোস তোলে। জিয়াং তো ইউয়ানের গ্র্যাজুয়েশন ডেটাকে স্পেশাল বানিয়ে ইউয়ানকে খুশি করেছিল, বাট জিয়াং নিজে ওর ওয়েবসাইট নিয়ে চিন্তায় আছে। এইদিকে মিস্টার কাই ওনার টিম নিয়ে জিয়াংয়ের কাছে আসে। উনি ডিসাইড করে নিয়েছে উনি এখন থেকে জিয়াংকে হেল্প করবে। মিস্টার কাই বুঝে গেছে যে নিজের জুনিয়রকে হেল্প করার মানে উনি ওনাকে ডাউন করছে সেটা বোঝায় না। এরপর মিস্টার কাইয়ের টিম জিয়াংয়ের টিমের সাথে একসাথে একটা পারফেক্ট ওয়েবসাইট লঞ্চের কাজে লেগে পড়ে। মিস্টার কাই ওদের সাথে ভীষণই এফার্টস দেয় নিজের। মিস্টার কাই ওনার জুনিয়রদের জন্য টিও নিয়ে আসতো। এইগুলো দেখে জিয়াংয়ের টিম অবাক হচ্ছিল। এইভাবে ওরা অনেক এফার্টস দেওয়ার পর ওয়েবসাইটটা পারফেক্টভাবে সেই ডেটে লঞ্চ করে দেয় যেই ডেটে করার কথা ছিল। এরপর জিয়াং মিস্টার কাই এবং ওর টিমমেটদের থ্যাঙ্কস জানায় এবং মিস্টার কাইয়ের টিমকেও ফুল ক্রেডিট দেয় ওয়েবসাইটটা পারফেক্টভাবে লঞ্চের জন্য। এরপর মিস্টার স্যাং একজনকে নিয়ে এসেছে জিয়াংয়ের সাথে পরিচয় করানোর জন্য। ইনি হলেন হাওয়ানডাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারের প্রজেক্ট লিডার মিস্টার গোয়ান। মিস্টার গোয়ান জিয়াংয়ের ওয়েবসাইট নিয়ে খুবই ইমপ্রেস ছিল, তাই জন্য উনি জিয়াংকে ওনার কোম্পানিতে জব অফার করে। যদিও স্যাং আর মিস্টার গোয়ানের কোম্পানি একই ছিল, বাট মিস্টার গোয়ান বড় লেভেলের প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে, তাই উনি জিয়াংয়ের ওয়েবসাইটকে আরও বেটার করার কথা বলে। এবং মিস্টার গোয়ানের কোম্পানিতে জব করলে জিয়াংয়ের স্যালারি আর অপরচুনিটিও অনেক বাড়বে ফিউচারে। কিন্তু এইসবের জন্য জিয়াংকে ওই সিটির অন্য জায়গাতে শিফট করতে হবে। নেক্সট সিনে রাতে জিয়াং যখন ইউয়ানের সাথে ডিনার করছিল, তখন জিয়াং ইউয়ানকে সব কিছু জানায়। জিয়াং এই জব অফারটা ছাড়তে চাইছিল না, কারণ কোম্পানি নিজের থেকে জিয়াংকে জব অফার করেছে। কিন্তু জিয়াং ইউয়ানের থেকে দূরে থাকতে পারবে না, কারণ জিয়াং সিটিতে জব করার পর ওকে 3 বছরের জন্য পার্মানেন্টলি শিফট করতে হবে ওখানেই। কিন্তু ইউয়ান তো এখানে হোয়াংয়ে মাস্টার ডিগ্রি করবে, তাই জন্য জিয়াং বুঝতে পারছে না কি করবে। সব শুনে ইউয়ান জিয়াংকে জব অফারটা অ্যাকসেপ্ট করতে বলে, কারণ ইউয়ান চাইছিল না জিয়াংয়ের ক্যারিয়ারের মাঝে আসতে। হয়তো ওরা লং ডিস্টেন্সে হয়ে যাবে, বাট ওদের ভালোবাসা কখনোই কমবে না। নেক্সট ডে ইউয়ান জিয়াংয়ের সাথে জিং সিটিতে এসেছে, কারণ জিয়াংয়ের নিউ কোম্পানিতে একটা মিটিং ছিল। মিটিংয়ে অনেকটা সময় কেটে যায়। এদিকে ইউয়ান জিয়াংয়ের জন্য বাইরে ওয়েট করছে। কিছুক্ষণ পর জিয়াং ইউয়ানের কাছে আসে এবং ওর মিটিংটা ভালো গেছে সেটাও জানায়। ইউয়ান খুশি ছিল, বাট একটু ইমোশনাল হচ্ছিল এটা ভেবে যে জিয়াংয়ের থেকে ওকে এখন থেকে একটু দূরে থাকতে হবে। এরপর ওরা ডিসাইড করে ওরা ওদের স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করবে জিং সিটিতে যারা আছে। এরপর ওরা প্ল্যান মতো একটা রেস্টুরেন্টে ডোমান আর সঙ্গকে ইনভাইট করে। অনেকটা টাইম ওরা সেখানে গল্প আর লাঞ্চ খেতে খেতে কাটিয়ে দেয়। এরপর আমরা দেখি যে ইউয়ান ডোমানের অ্যাপার্টমেন্টে এসেছে আর জিয়াং সঙের অ্যাপার্টমেন্টে রয়েছে। এই সময় ইউয়ান ডোমানকে জিজ্ঞাসা করে সং কি ওর বয়ফ্রেন্ড হয়, বাট ডোমান ইউয়ানকে বলে ওরা ফ্রেন্ড, আর ওদের মধ্যে সাডেন কিস হওয়ার কথাটাও লুকিয়ে যায় ইউয়ানের থেকে। এইদিকে সং জিয়াংয়ের জবের কথা শুনে বলে ওকে যদি জিং সিটিতেই থাকতে হয় তাহলে জিয়াং সঙের অ্যাপার্টমেন্টেই থাকতে পারে, সঙের এতে কোনো অসুবিধা নেই। জিয়াং ও সঙের কথায় ওর অ্যাপার্টমেন্টে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর কিছুক্ষণ কথা বলার পর ডোমান আর ইউয়ান শুয়ে পড়ে। ডোমান ওর মাকে কিছু টাকা পাঠিয়ে দেয়, কারণ কিছুক্ষণ আগেই ডোমানের মা ওকে SMS করে লেখে যে উনি সবসময় ডোমানকে খুশি দেখতে চায় আর কিছুই ওনার চাই না। ওর মায়ের এমন SMS দেখে একটু ইমোশনাল হয়ে মেয়ের কর্তব্য করার জন্য ডোমান ওর মাকে 25,000 টাকা সেন্ড করে দেয়। নেক্সট সিনে আমরা কিছুদিন পরের সিন দেখব, যেখানে জিয়াং ফাইনালি জিং সিটিতে শিফট করে গেছে জবের জন্য এবং সঙের সাথে অ্যাপার্টমেন্ট শেয়ার করছে। জিয়াংয়ের সাথে এই কোম্পানিতে ফেনলি আর ফুইংও জয়েন করেছে। ওরা সবাই ওদের ওয়েবসাইটকে ইমপ্রুভ করার জন্য এক্সাইটেড ছিল। এরপর ওরা জানতে পারে কোম্পানি চাইছে জিয়াংয়ের ওয়েবসাইটে ইবুক অ্যান্ড নিউ বুক সেল করতে, কিন্তু এটা তো জিয়াংয়ের ওয়েবসাইটের কোনো থিমই না। কোম্পানি ওনাদের প্রফিটের জন্য এটা করছে।
করছে, কিন্তু জিয়াং এটা করতে একদমই রাজি নয়, বিকজ তাহলে ওর ওয়েবসাইটটা পুরো চেঞ্জ হয়ে যাবে। জিয়াংয়ের ওয়েবসাইট ওল্ড বুক কালেকশন ক্যারি করে। এরপর মিটিং শেষ হলে মিস্টার গোয়ানকে জিয়াং বোঝায় যে ও এত তাড়াতাড়ি ওর ওয়েবসাইট বদলে ফেলতে চায় না। সব শুনে মিস্টার গোয়ান জিয়াংকে একটা লাস্ট চান্স দেয়। জিয়াংকে একটা নিউ আইডিয়া নিয়ে আসতে বলে যাতে ওর ওয়েবসাইটের মাধ্যমে ওনাদের কোম্পানির প্রফিট হয়। জিয়াং যদি ওর আইডিয়া প্রেজেন্ট না করতে পারে তাহলে যেন জিয়াং 1 মাস পরেই জব ছেড়ে দেয়। জিয়াং এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। এইদিকে ফেনলি আর ফুইং জিয়াংকে দেখছে, বিকজ ওরা এই জব হারানোর ভয় পাচ্ছে। যেহেতু এর আগেও ওরা একই টিমে ছিল তাই ওরা জিয়াংকে সাপোর্ট করে। নেক্সট ডে আমরা দেখি ইউয়ানের ফার্মেসি কোর্স স্টার্ট হয়ে গেছে। এখানে মিস্টার গাও বলে একজন সিনিয়র ইউয়ানকে দেখে খুশি ছিল না, বিকজ ওনার মনে হচ্ছিল যে এরপরের যত এক্সপেরিমেন্ট সাকসেসফুল হবে তার সব ক্রেডিট ইউয়ান নিয়ে যাবে। এই দিনে লাইব্রেরিতে ইউয়ানের সাথে টিয়ানের দেখা হয়। টিয়ান ইউয়ানকে ওকে ইগনোর করতে মানা করে, বিকজ ওরা এখন থেকে একই প্রফেসরের আন্ডারে ইন্টার্নশিপ করবে। তাই আগের কথা ভেবে ওদের ফ্রেন্ডশিপ ইউয়ান নষ্ট না করে। কিন্তু ইউয়ান আগের সব কথা অলরেডি ভুলে গেছে আর এখনও টিয়ানকে অ্যাজ আ ফ্রেন্ড হিসাবেই দেখে। নেক্সট সিনে ইউয়ানের সাথে জিয়াং কথা বলবে বলে ওকে কল করে এবং ওর কোম্পানিতে হওয়া সব ঘটনা শেয়ার করে। এরপর ইউয়ানও জানায় যে ও টিয়ানের সাথে একই প্রফেসরের আন্ডারে কাজ করছে। টিয়ান আর ইউয়ান একসাথে ইন্টার্নশিপ করছে শুনে জিয়াং একটু জেলাস ফিল করতে থাকে, বাট ও ইউয়ানের সামনে নর্মালি বিহেভ করে। নেক্সট ডে ইউয়ান যখন ল্যাবে আসে, এরপর থেকে মিস্টার গাও ইউয়ানকে দিয়ে অনেক কাজ করাতে থাকে, কিন্তু ইউয়ানের কষ্ট হলেও ও চুপ করে সব কিছু করছিল। এইদিকে জিয়াং আর ইউয়ান নিজেদের লাইফে ভীষণই বিজি হয়ে পড়ে, আর লং ডিস্টেন্স হওয়ার জন্য জিয়াংয়ের সাথে খুব কম কথা হতো ইউয়ানের। জিয়াং কাজের মধ্যে একটু টাইম করে হলেও কথা বলতো ইউয়ানের সাথে। একদিন জিয়াং ইউয়ানের জন্য গিফটও সেন্ড করেছিল যাতে ইউয়ান সবসময় জিয়াংকে ফিল করতে পারে। এরপর থেকে ওরা কলে কিছুতেই কানেক্ট হতে পারতো না। যখন জিয়াং টাইম পেলে ইউয়ানকে কল করতো তখন ইউয়ানের ফোন বিজি থাকতো, আর ইউয়ান যখন কল করতো জিয়াংকে তখন জিয়াংয়ের ফোন বিজি থাকতো। ওদের কথা বেশ কিছুদিন ধরে হচ্ছিল না, কিন্তু ওদের ভালোবাসা একে অপরের প্রতি কমেনি। ওরা শুধু দুজনকে বড্ড মিস করছিল। এইদিকে আমরা ডোমানকে দেখি। অ্যাকচুয়ালি ডোমানকে পুলিশ স্টেশন থেকে কল করেছে, বিকজ ওর মা টাকা দিয়ে উল্টোপাল্টা কাজ করছে। কিছু টাইম বাদে ডোমান পার্কে সঙের সাথে দেখা করে এবং ওকে সব জানায়। সঙের কথা মতো ডোমান ওর মাকে চুজ করেছিল এবং ওর মাকে টাকাও পাঠিয়েছিল, কিন্তু ওর মা সেই টাকা নিয়ে বাজে পথে যাচ্ছে। ডোমান এখন বুঝতে পারছে অ্যাফেয়ার ছিল ওর মায়ের। নিজের নাম লোকাতে উনি ডোমানের বাবার ঘাড়ে সব দোষ চাপাচ্ছিল। মিথ্যে বলে ওর মা সবসময় ডোমানের থেকে দূরে থাকতো আর ওকে একা ছেড়ে চলে গেছিল। তাই ডোমানের মতে ওর মাই হলো আসল মিথ্যেবাদী। সং ডোমানকে দুঃখ করতে মানা করে। সং বলে যে উনি যদি আবারও ডোমানকে ধোঁকা দিয়ে থাকে তাহলে লস হবে ওনারই। এরপর সং ডোমানকে ভেন্ডিং মেশিনে গেম খেলার জন্য পয়সা দেয়, বাট ডোমানের খেলার ইচ্ছে ছিল না। কিন্তু যখন ও সংকে খেলতে দেখে তখন ও নিজেও পার্ট নিয়ে নেয় খেলার জন্য। অনেকবার ট্রাই করার পর ফাইনালি ডোমান একটা টয় জিততে পারে। সেটা পেয়ে ডোমান ভীষণই খুশি হয় এবং লাফাতে শুরু করে। ডোমানকে দেখে সংও খুশি হয়। এর আগে আমরা ডোমানকে এতটা খুশি হতে দেখিনি। আস্তে আস্তে ওদের মধ্যে ভরসা বাড়ছে, বিকজ ওরা দুজনেই মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এই জন্য ওদের কোনো এক্সপেন্সিভ জিনিসের প্রতি টান ছিল না। সব দিক থেকে দেখতে গেলে কাপল হিসেবে সং আর ডোমান একদমই পারফেক্ট। এইদিকে ইউয়ানের ভীষণই শরীর খারাপ, তাই ও জিয়াংকে ভীষণই মিস করছে। আর ও জিয়াংকে কল করে কথা বলার জন্য, বাট জিয়াং ওর কাজে ভীষণই বিজি ছিল, তাই ও সময় করে ইউয়ানকে কলও করতে পারেনি। এরপর জিয়াংকে দেখবো। জিয়াং ওর ওয়েবসাইটের জন্য একটা প্ল্যান ভেবেছে। যেসব ইউজার্স ওদের ওয়েবসাইটে সব থেকে বেশি এসেছে, জিয়াং ওদের ওয়েবসাইটের ইউজারদের মধ্যে কিছু জনের সাথে দেখা করবে এবং ওদের থেকে কিছু সাজেশন নেবে যে কোন কোন জিনিসগুলো জিয়াংদের ওয়েবসাইট ওদের হেল্প করেছে। ওয়েবসাইট থেকে ওল্ড বুকস কিনে ওদের কী লাভ হয়েছে সেই ব্যাপারেও জিয়াং ওদের থেকে জানবে। কিছু ইউজার্সদের নামের লিস্ট ফেনলি অলরেডি বার করে ফেলেছে, বাট এখন অনেক রাত হয়ে গেছে, তাই এই টাইমে কাউকে ফোন করে ওরা ডিস্টার্ব করতে পারবে না। তাই ওরা নিজের জিনিস গুছিয়ে অফিস থেকে বাড়ি চলে আসে। নেক্সট ডে সকালে জিয়াং ইউয়ানকে কল করে। জিয়াং ইউয়ানকে জানায় ও আজকাল একটু বেশি বিজি হয়ে পড়েছে, তাই ইউয়ানকে ঠিক করে কলও করতে পারছে না। কিছুক্ষণ কথা বলার পর ইউয়ান যখন ভাবছিল জিয়াংকে ওর শরীর খারাপের ব্যাপারে বলবে, কারণ ইউয়ানের ভীষণই স্টমক পেন হচ্ছিল, বাট ইউয়ান সেটা বলবার আগেই জিয়াং আবারও কাজে বিজি হয়ে যায়। তাই ইউয়ানের কথা কমপ্লিট না শুনেই ও কলটা কাট করে দেয়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।